আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কি আজীব বিষয়, কি আজীব বিষয়। 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত আপনি পড়েন বাসা বাড়িতে, আমার তো ব্যাখ্যা দেওয়ার সময় নেই। অবিশ্বাসীরা কি দেখে না যে একদিন আসমান জমিন এগুলো সব একটা বিন্দুতে ছিল, একটা প্রচন্ড বিগ ব্যাং। বিজ্ঞানীরা এগুলো বলতেছে অষ্টাদশ শতাব্দীতে এসে। এটা 1400 বছর আগের মানুষ তো বুঝারই প্রশ্ন নেই। মোহাম্মদ ছাড়া আর কেউ বুঝতেছে কিনা এগুলা বুঝার পরিবেশই আসে নাই তখন। বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি দিয়েছে মাত্র ঊনবিংশ শতাব্দীর অষ্টাদশ শতাব্দীর পরে। 1400 বছর আগে কোরআন বলছে এগুলো একটা বিন্দুতে ভিতরে ছিল, আকাশ জমিন সবকিছু এক প্রচন্ড বিগ ব্যাং, এক বিস্ফোরণ ঘটেছিল, সবকিছুকে আল্লাহ তাআলা পৃথক 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 করে ফেলছে। বিগ ব্যাং মানে কোন আর কি, আল্লাহ কোন বললে বিগ ব্যাং, ভয়ং কিছু ঘটে যায়, হয়ে যাও, তামাম সৃষ্টি জগৎ তছনছ হয়ে যাবে, যা ইচ্ছা আল্লাহ বলবেন সেরকম হয়ে যাবে। এই যে আল্লাহ তাআলা বললেন আকাশ জমিন একটা বিন্দু থেকে পৃথক হয়ে গেছে, এই কথা বুঝতে 1400 বছর লেগে গেছে মানুষের। আপনি বলেন, আমি যে বললাম সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে, এখন বুঝেন আপনি কিভাবে যে বিজ্ঞান এগুলোকে এত নির্ভুলভাবে প্রমাণ করে দিল। পৃথিবীর তো মানুষেরা কয়েকশো বছর আগে জানতেও না যে সূর্য ঘুরে। কেউ বলতো যে পৃথিবী ঘুরে, সূর্য স্থির, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। এগুলোর বিতর্ক পর্যন্ত বুঝতে মানুষের 1000 বছর লেগে গেছে। তো কোরআন শরীফ 1500 বছর আগে বলেছে খলাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমর কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সব মহাশূন্যের ভিতরে ঘুরপাক খাচ্ছে। অল আর গ্রোমিং, অল আর ওয়াকিং, অল আর ট্রাভেলিং ইন দ্য ভ্যাকুয়াম। সকলে তাদের কক্ষপথে হাঁটছে, কক্ষপথে বিচরণ করছে, সমগ্র সৃষ্টির সব কিছু। 1500 বছর আগে বিজ্ঞান বলল, যা বুঝতে 1000 বছর সময় লাগলো। আমি আর সেদিকে যাচ্ছি না। এইমাত্র ঊনবিংশ শতাব্দীর লোকেরা ভ্রূণতত্ত্ব সম্পর্কে জেনেছে, যে আয়াতের উপরে মরিস বুকাইলি ঈমান আনলো কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে। সূরা হজ্জের 22 নম্বর জায়গাতে এসে মরিস বুকাইলি থেমে গেল। 2 বছর পর্যন্ত আরবি শিখলো কোরআন শরীফের ভুল ধরার জন্য। এই ভ্রূণবিজ্ঞানী, ডাক্তার, দুনিয়া বাসা একজন গবেষক। ইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশা ইলা আজালিম মুসাম্মা। কয় স্তরগুলো বলে দিল, যে সমস্ত স্তরগুলো বলল আমি তোমাদেরকে সৃষ্টি করলাম নতফা থেকে, শুক্রবিন্দু থেকে, সেটাকে আলাকা করলাম, রক্তপিণ্ড করলাম, রক্তপিণ্ডের ভিতরে সেটাকে মদগা, চিবানো গোস্তের মতো বানালাম, সেটার উপরে চামড়া বসালাম, হাড় দিলাম, চামড়া নাই চামড়া আছে এরকম অবস্থায় রেখে দিলাম। তারপরে দীর্ঘ সময় পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রেখে দিলাম, মানব শিশু করে তাকে বের করে আনলাম। মরিস বুকাইলি বললেন 1500 বছর আগে উম্মি নবী মোহাম্মদ কী করে ভ্রূণতত্ত্ব বলতেছে? এটা কি করে বলবে যে পৃথিবীর কোনো মানব মোহাম্মদ ভ্রূণবিদ্যা জানে? ভ্রূণবিদ্যার জন্মই হয়নি তখন। ঊনবিংশ শতাব্দীর আগে মানুষেরা মায়ের রেহেমের ভিতরে কী করে শিশু করে, এগুলোর এই স্তরগুলো সম্পর্কে কোনো জ্ঞানই নেই। মরিস বুকাইলি না বলে পারল না যে এটা মানব রচিত, মানবের কোনো কালামেই নয়। সুতরাং আমি আর সামনে যেতে পারছি না, এ কথাও শেষ করতে চাই। সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই, যা বলেছে কোরআন এটাই সত্য।
যেটা তোমার কাছে আজ অসত্য মনে হচ্ছে, তোমাকে আরও অপেক্ষা করতে হবে, কারণ আমাদের কথা, বিজ্ঞানীদের কথা পরিবর্তিত হচ্ছে। 250 বছর পরে ল্যাপ্লাস কারেকশন করছে, নিউটনকে কারেকশন করে, সবাইরে কারেকশন করে। সাধারণ বিজ্ঞানী 250 বছর পরে বিজ্ঞানের থিওরিতে কিন্তু ল্যাপ্লাস কারেকশন, এটা কারেকশন হিসাবেই বিজ্ঞানের ভিতরে আছে আজও। এর আগ পর্যন্ত এটাকে ইনকারেক্ট বলা হতো, এটাকে কারেক্ট বলা হতো। কোরআন শরীফের এই জাতের কোনো কারেকশন করার মতো দুনিয়াতে 1500 বছরে কোনো একটা বর্ণের কারেকশন, এটা শব্দগতভাবে অথবা বাক্যের যোজনাগতভাবে অথবা বালাগতের দৃষ্টিকোণ থেকে অথবা রেটোরিক্যাল কোনো কিছুর যে কোনো কিছুর দৃষ্টিকোণ থেকে, ইতিহাস ভূগোলের দৃষ্টিকোণ থেকে কোরআন শরীফের একটা শব্দ পরিবর্তন করার আঙ্গুল তোলার সাধ্য আছে কারো? এরপরে বুঝলেন না যে এটা আল্লাহ ছাড়া কোনো মানবের কালাম নয়? আমি তৃতীয় কথা বলছি, এই কিতাবটার পরিচয় হলো হাজা হুদা, এটা হলো হেদায়ত। প্রত্যেকটা শব্দ হেদায়ত, প্রত্যেকটা বাক্য হেদায়ত। যেটা বুঝো সেটা হেদায়ত, যেটা বুঝো না সেটাও হেদায়ত। আলিফ লাম মিম হেদায়ত। আপনি বলবেন এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুই বোঝা যাচ্ছে না যে মরিস বুকাইলি এই আলিফ লাম মিমের উপরে এসে প্রথম ইমানের সবক পেল। সে বলল, পেরে ইউনিভার্সিটিতে 2 বছর পর্যন্ত পড়লাম, যে কি পড়লাম, এখন তো আমি আলিফ লাম মিমের অর্থ বুঝতেছি না, আমি কি কোরআনের ভুল ধরব? আলিফ লাম মিম তাকে বলে দিল যে তুমি অহংকারের মাথা সারেন্ডার করো এই কিতাবের, জালিকাল কিতাবের দিকে যাওয়ার আগে। 1500 বছরে কেউ বুঝলো না, তুমি বুঝবা কোত্থেকে? ইবনে আব্বাসের মতো মুফাসসির কিছু বুঝলো না, তুমি বুঝার লোক কোত্থেকে বাইর হইছ? আলিফ লাম মিম বুঝার যোগ্যতা পৃথিবীর মানব জাতির আজ হয় নাই, কিয়ামত পর্যন্তও হবে না। আল্লাহরে জিজ্ঞাসা করিও হাসরের মাঠে, ও আল্লাহ আলিফ লাম মিম দিয়ে কি বলছিলা?